হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম, আপনার পার্সেল। কি অপূর্ব সুন্দর মেয়েটি, ঠিক যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। এ যদি আমার ঘরের বউ হতো তাহলে তো আমার ঘর আলো হয়ে থাকতো। ম্যাডাম, আপনার পার্সেল। হ্যাঁ মা, দাও। বলছিলাম তুমি আমার বাড়ির বউ হবে? কি? না, আমি বলছিলাম কত টাকা হয়েছে। 540 টাকা হয়েছে। এ নাও মা। আপনি একটু দাঁড়ান, আমি 60 টাকা ফেরত দিচ্ছি, আমার কাছে খুচরো আছে। না না, ওইটুকু তোমার কাছে রাখো। তুমি আমার মেয়ের মতো, ওটা দিয়ে তুমি মিষ্টি খেয়ে নিও। না না ম্যাডাম, এটা আমার কাজ, আমি ঠিক টাকাটাই নেব। দাঁড়ান, এই নিন ম্যাডাম আপনার বাকি টাকাটা। আমি আসলাম ম্যাডাম। শোনো মা, বাইরে যা রোদ আর গরম পড়েছে, তুমি এক কাজ করো, তুমি ভেতরে এসে একটু জল খেয়ে আরাম করে নাও। এই গরমে রোদে না শরীর খারাপ করবে। না মানে ম্যাডাম, আমার আরো অনেক ডেলিভারি আছে। আমি তোমার মায়ের মতো, শোনো মা, জেদ করো না, একটু ভেতরে এসে বসো, রোদটা কমলে তারপর যেও। মা, তুমি এখানে আরাম করে বসো, আমি তোমার জন্য ঠান্ডা জল নিয়ে আসছি। বাবু, বাইরে একটা মেয়ে এসেছে, ঠিক যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। আমার তো দেখেই ওকে খুব পছন্দ হয়েছে। উফ মা, তুমি আবার শুরু করলে? আমি তোমায় কতবার বলেছি যে আমি এখন বিয়েতে ইন্টারেস্টেড নই। আমায় কেন বারবার বিরক্ত করছো? বাবু, শুধু একবার আমার কথা রাখ, শুধু একবার মেয়েটাকে দেখে আয়, পছন্দ না হলে আমি আর তোকে জোর করব না। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দাও। ও বাইরে সোফায় বসে আছে, অন্তত একবার দেখে যা না। বাবু, বাবু, ভগবান, ইন্দ্র যেন একবার মেয়েটাকে দেখে নেয়। আমি আর পারছি না ওর বিয়ের চিন্তা মাথায় নিয়ে বইতে। কবে যে ছেলেটা আমার মনের অবস্থা বুঝবে। পূজা,